গত দুইটা হাইপোথিসিস টাইপের ভিডিওতে বলছি এই 2026 বিশ্বকাপও সিরিয়াস একটা মেসি প্রবলেমের সাক্ষী হতে যাচ্ছে। অনেকে জিনিসটাকে ভাবছে আমি বাড়াবাড়ি করে বলছি, বাট ম্যান আপনি যখনই ভাববেন মেসি শেষ তখনও তার একটা লাস্ট গিয়ার বাকি থাকে। আজকে একদম ফিল্ড লেভেল ভিজুয়াল দিয়ে দেখাবো যে আসলে মেসি নিজেকে কোন লেভেলে ইভলভ করে নিয়েছে 2026-এর জন্য। আমি মেসির পুরা ক্যারিয়ারের সাক্ষী, তার ম্যাক্স মুভমেন্ট আমার চেনা, কিন্তু এই মেসি আরো ভিন্ন, আরো সারপ্রাইজিং, এমনকি আমি নিজেও সারপ্রাইজড। এই মেসি এখন আর রাইটে নাই, পিওর নাম্বার 10, তবে ডেডলি গোল স্কোরিং ইনস্টিংক্টওয়ালা একটা ডেডলি প্লে মেকার দেখবে বিশ্ব। কথা না বাড়ে ডাইরেক্ট ভিজুয়াল দেখাই চলেন। এই গেম প্লেটাতে দেখেন মেসি এখানে ট্র্যাকিং করছি আমি, 5টা রিসিভ করে একটা বডি ফেন্ট নিয়েই এমন একটা পজিশন নিয়ে নিছে, 4টা ডিফেন্ডার, তারপরও সে শুটিং অ্যাঙ্গেল বের করে নিয়ে অলরেডি শুট করে ফেলছে। এই যে 4টা ডিফেন্ডার অলরেডি তারে মার্ক করা, স্টিল ম্যানেজ টু শুট। এরপরে দেখেন এইটাতে সে একটা এমন একটা টাচে বলটা রিসিভ করছে, একটা ফেক মুভমেন্ট নিয়ে সে 5টা করছে, এরপরে একটা 2টা টাচ ড্রিবল এবং এমন একটা জায়গায় 5টা রিলিজ করছে, এমনভাবে রিলিজ করছে যে এটা একটা ক্লিয়ার ইজি ট্যাপ ইন। মানে এই ধরনের সিচুয়েশন তৈরি করা এবং সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে চিন্তা করে ডিসাইড করা, এটা শুধুমাত্র মেসির পক্ষেই সম্ভব। এবং চিন্তা করেন এই জায়গায় যে কোনো নলা স্ট্রাইকার হইলেও গোল করার কথা বেসিক্যালি। এখানে রিপ্লেটা দেখেন, সে একটা টাচ নিচ্ছে, এদিকে একটু ড্রিবল করছে, কিন্তু বলটা এবং একটা ড্রিবলের পাশাপাশি 2টা ড্রিবল একসাথে করে ফেলছে, মানে 2টা টাচ নিচে বলে এবং বলটা মনে হচ্ছে যেন তার পায়ে গ্লুয়ের মতো আটকে আছে। এতে করে 2টা ডিফেন্ডার অলরেডি বিট এবং সে আরেকটা টাচ নিয়েই জাস্ট 5টা মেক করে দিচ্ছে। এবং সে তখন কিন্তু অফ ব্যালেন্সিং ছিল, অলমোস্ট পড়ে যাচ্ছিল নিয়ারলি। এই সিচুয়েশনে 5টা দিয়ে সে পড়ে নাই, স্টিল সে স্ট্রেংথ ধরে রাখছে, তারপরে এটা একটা ট্যাপ ইন গোল। এখানে দেখেন এটা তার গোলের সিকোয়েন্সটা, অন্য যে কোনো প্লেয়ার হলে বিল্ড আপে এই ইজি পাসটাই দিত, কিন্তু মেসির ভিশন লেভেলটাই আলাদা। সে এখানেই পাসটা দেখছে, দেখে সে এই স্পেসের দিকে তার ভিশন দেখেন, সে যখনই দেখছে এই দিকে বল রিসিভ করতে পারে, সে এই স্পেসের গ্যাপটা নিয়ে এদিকে লাইন মার্ক করা আছে ইয়েলো মার্কে, এই প্লেয়ারটা যখন 5টা রিসিভ করছে সে এখানকার এই গ্যাপটা, এই যে পিচ মার্ক করা গ্যাপটা আইডেন্টিফাই করে এই স্পেসে সে রান মেক করছে। তারপর সে 5টা এখানে রিসিভ করে একটা টাচেই ওই ডিফেন্ডার ভাবছে যে সে নিয়ার পোস্ট শট নিবে, কিন্তু সে নিয়ার পোস্ট শটটা না নিয়ে একটা টাচেই বোকা বানায়া সে ফার পোস্টে শট নিছে। এবার দেখেন এটার আরেকটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, আমি রিপ্লেতে দেখাইতেছি যে সেই অ্যাঙ্গেলটা কি। দেখেন সে এখানে 5টা রিসিভ করার পরে অন্য যে কোনো প্লেয়ার হইলে এই ইয়েলো কালারের লাইনের ইজি শটটাই নিত, কিন্তু এটা তো মেসি, সে দেখেন ইজি শটটা না নিয়ে, কারণ এদিকে অলরেডি গোলকিপারের হাত পোষাচ্ছিল, সে এদিকে 5টা নিছে। এবার এই প্লে মেকিং সিনারিওটা দেখেন, অন্য যে কোনো প্লেয়ার হইলে এই লফটেড পাসটাই ট্রাই করতো, কিন্তু সেইটা করে নাই। সে কি করছে, তার ভিশনটা দেখেন, সে এখানে গ্যাপ দেখছে, বডি ফেন্ট দিয়ে চলে আসছে, আইসাই জাস্ট একটা লফটেড পাস দিছে। অন্য যে কোনো ভালো স্ট্রাইকারওয়ালা টিম বা নিয়ার পোস্ট অ্যাটাকিং টিমের যে কোনো 2-3টা প্লেয়ার এই বক্সে অ্যাটাক করলে সেট পিস সিচুয়েশনে এগুলা প্রায়শই গোল। এবার ফ্রিকিকটা দেখেন, সে তো আসলে ফ্রিকিকে এমন একটা মাস্টারি করে ফেলছে যে প্রত্যেকটা শট অন টার্গেট, আর এইটা এমন একটা অন টার্গেট লফটেড শট ছিল যে এটা মেবি এই MLS এর ওয়ান অফ দ্য বেস্ট সিজন বেস্ট সেভের মতো একটা ব্যাপার। একবার চিন্তা করেন, স্কোয়াডের এই ভার্সনের মেসির সাথে এক বিশ্বকাপের এক্সপিরিয়েন্সওয়ালা প্লেয়াররা যাইব তাদের প্রাইমে মেসির সাথে, এবং স্কালোনি প্রতিপক্ষ দেখে ট্যাকটিক্যাল সুইচ করে, পসিবল প্রত্যেকটা অপোনেন্টকে তারা আলাদা আলাদা স্টাডি করে। জীবনে আর্জেন্টিনার হয়ে যে প্রেসার কুকারের মধ্যে আমি মেসিরে দেখছি, এই মেসি সেইটা না, একদম ফ্রেশ। সাথে আর্জেন্টিনার ডিফেন্স পজিশনে আরো বেশ কিছু উন্নতি আছে, ন্যাশনাল এর চেয়ে ব্যালেন্স সাইড আর একটাও না। কোন রকম কোয়ার্টার টপ কাইলে ফাইনাল পর্যন্ত এরা ত্রাস ছড়াবে, এদের সেই ক্যালিবারটা আছে। সো ডোন্ট রুল আউট, যারা পাত্তা দেয় না দিতে দেন, বাট আমি ফ্রান্সের চেয়েও ব্যালেন্স দেখি এই আর্জেন্টিনাকে। অনলি স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা অ্যাটাকিং না খেলে ফিজিক্যালি বিট করবে। স্পেনের ওই ফিজিক্যালিটি নাই যে তারা আর্জেন্টিনার সাথে ফিজিক্যাল ব্যাটেলে জিতবে, এক্সেপ্ট লামিন আর পেদ্রি এক্সিলেন্সিতে যদি কিছু হয়। এবারের বার্সার খেলায় ফিজিক্যাল অপোনেন্টের বিরুদ্ধে পেদ্রি ও লামিন সাফার করছে, ইভেন মলিনা বার্সারে ভালোই ভোগাইছে উইং বেসড অ্যাটাকে। সো স্টিল আর্জেন্টিনা সুপার ব্যালেন্সড। আরো ডেপথ আলোচনা করবো স্কোয়াড আসলে, এবং বিভিন্ন স্কোয়াড নিয়ে স্কোয়াড বাই স্কোয়াড কম্পারিজন করব। স্পেন নিয়ে করার কথা ছিল, কিন্তু মেসির এমন খেলা দেখে আসলে ডিপ অ্যানালাইসিস করার লোভটা সামলাইতে পারলাম না। তো আমার পরবর্তী ভিডিওগুলো ম্যাক্স এই টাইপেরই হবে, সবাই সাথে থাকেন। আসলে আমি কাজ করে বা ভিডিও বানাই বেশ মজা পাচ্ছি এবার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে এবার স্পেন নিয়েই কথা বলবো।